মুখ্যমন্ত্রী নিশ্চয় মনে আছে, তখন তিনি বিরোধী দলের নেত্রী। এই শালবনীতে অন্যতম বৃহত্তম একটি ইস্পাত প্রকল্পের উদ্বোধনের দিন কিভাবে নাশকতা তৈরি করে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল শিল্পোদ্যোগীদের এবং সাধারণ মানুষকে। ওই ঘটনায় তৎকালীন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামবিলাস পাসওয়ান এবং তদানীন্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রাণে বেঁচেছিলেন ঠিকই, কিন্তু যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারত। সব থেকে বড় দুর্ঘটনা যেটা ঘটেছে, কারখানাটা হতে দেওয়া হয়নি ওখানে। জমি অধিগ্রহণের পরেও শুধুমাত্র বাম বিরোধিতা এবং ক্ষমতায় আসার উন্মাদ প্রচেষ্টাকে সামনে রেখে শালবনীর ওই শিল্প প্রকল্পকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক যেভাবে 80% বেশি গড়ে ওঠার পরেও ধ্বংস করে দেওয়া হয়েছে সিঙ্গুরের অটোমোবাইল কারখানা। একইভাবে যাবতীয় সম্ভাবনা থাকা সত্ত্বেও নন্দীগ্রামের জেলিঘাম অঞ্চলে এবং গেওখালীর জাহাজ মেরামত ও নির্মাণ কারখানার নতুন প্রকল্প তৈরির যে সম্ভাবনা দেখা গিয়েছিল, সবটা নষ্ট করা হয়েছে। বিরোধী দলনেত্রী তখন একবারও এ রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেননি, ক্ষমতায় আসার কথাটুকু ভাবা ছাড়া। তিনি একা নন, আমরা জানি এর পেছনে আরো বড় কর্পোরেট অনুদান কাজ করেছিল এবং তৎকালীন বিজেপির এবং RSS এর মদত ছিল এই গোটা ঘটনায়। তাহলে একা উনি উগ্র বামেদের নিয়ে এভাবে নাশকতার কাণ্ড করতে পারতেন না। একা উনি চাইলেও এভাবে রাজ্যের শিল্প পরিকল্পনাকে ধ্বংস করতে পারতেন না। আসলে বামপন্থীদের জমি দুর্বল করাই ছিল তখন প্রধান লক্ষ্য, যার খেসারত দিয়েছে এ রাজ্যের অগণিত শিক্ষিত মেধাবী তরুণ তরুণীরা। আজকে বড় বড় কথা বলে লাভ নেই। মুখ্যমন্ত্রীকে আগে ক্ষমা চাইতে হবে সেই সময়ের ঘটনার জন্য। জেনারেলরা তখন সুযোগ পেলে এতদিনে ওই কারখানার বয়স প্রায় 20 বছর হয়ে যেত। আর অনেক অনুসারী শিল্প গড়ে উঠত।
হুম গোটা পূর্বাঞ্চলে হুম অর্থনৈতিক চরিত্রের বদল ঘটতো হুম যদি হুম পশ্চিম বাংলায় সেই সময়ে হুম যে শিল্প প্রকল্পগুলিকে ধ্বংস করা হয়েছে হুম তা গড়ে উঠতে পারত। হুম মাননীয় মুখ্যমন্ত্রী হুম তদানীন্তন বিরোধী দলনেত্রী হিসেবে দায়কে এড়াতে পারে, হুম মানুষই জবাব দেবে এর। ঠিক আছে ঠিক আছে।